হ্যালো এভরিওয়ান, আজকে আবারও আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য আমাদের রহিমনগরে। আর আজকের বিকালটা ছিল আলাদা রকম। আকাশ জুড়ে কালো মেঘ, সাথে হালকা হাওয়া আর টুপটুপিয়া বৃষ্টি পড়ছিল। আর এই গ্রামের নাম ছিল রামনগর, কিন্তু গ্রামের নাম এখন বদল হয়েছে রহিমনগর। রাম শব্দের অর্থ ভগবান রামচন্দ্র, যিনি হিন্দু ধর্মের দেবতা। তাই হিন্দু ধর্মের এই নামটাকে কেটে করা হয়েছে রহিমনগর। রামনগর থেকে করা হয়েছে রহিমনগর। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফুটবল খেলা, তবে মনে ছিল গ্রামের সেই অপরূপ সৌন্দর্য দেখার আগ্রহ। পথে যেতে যেতে চোখ পড়ছিল সবুজ ধান ক্ষেতের উপর, আর গাছের সারি বৃষ্টির ছোঁয়ায় যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম ফুটবল মাঠে। রাস্তার বাঁ পাশে ছিল ফুটবল মাঠ, যেখানে গ্রামের মানুষেরা বিকালে খেলাধুলা করে। আর ডান পাশে রয়েছে রহিম উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়, যেখানে গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে। আর তার পাশেই রয়েছে শান্ত নিঃশব্দ কবরস্থান। সব মিলে গ্রামটা দেখতে ছিল অপরূপ সৌন্দর্য। আর ইতোমধ্যে আমাদের ফুটবল খেলা শুরু হয়ে গেছে। যেই দুটি শক্তিশালী দল এখানে অংশগ্রহণ করেছে, একটা হলো বিষ্ণুপুর একাদশ, যেটা হলো আমরা, আর একটা হলো বদনপুর একাদশ। তো খেলা কিন্তু জোর কদমে চলেছে। আর বিষ্ণুপুরের গোলকিপার কিন্তু সজীব, তিনি কিন্তু অসাধারণ একটা গোলকিপার এবং তিনি খুবই ভালো পরিমাণে একটা গোলকিপার। তো যাই হোক, ফুটবল খেলা দেখতে সবারই ভালো লাগে, এবং যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু সেই পরিমাণ দর্শক ছিল না। তারপরেও অনেকেই দর্শক ছিল। তো খেলাটা বেশ ভালো লাগছিল, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, মাঠে পানি বেঁধে গেছিল। খেলার টাইম ছিল এবং সেই টাইমের ভিতরে গোল ছিল 0-0। এই জন্য পরবর্তীতে প্ল্যানটিতে করা হয়। আর এই প্ল্যানটিতে কিন্তু বিষ্ণুপুর একাদশ জয় পায়। তো বন্ধুরা, আজকের খেলাটা তো তোমরা সবাই দেখলে। তো খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা সবাই শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে ফলো দিয়ে সবাই সাথেই থেকো।